আপনার সন্তান কি বই খুললেই বিরক্ত হয়ে যায়? মোবাইল দেখলেই চোখ চকচক করে ওঠে, কিন্তু বই দেখলে যেন শাস্তি মনে হয়। আজ আমি আপনাকে এমন এক সত্য কথা বলবো, যেটা জানলে আপনি আর কখনো জোর করে পড়াতে যাবেন না। কারণ সমস্যা আপনার সন্তানের না, সমস্যা আমরা যেভাবে বইকে তার সামনে তুলে ধরি। এই ভিডিও শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি দেখাবো কিভাবে বইকে শাস্তি না বানিয়ে সন্তানের সবচেয়ে প্রিয় বন্ধু বানানো যায়। শুধু পড়াশোনার জন্য না, সারা জীবনের জন্য বইয়ের সাথে একটা গভীর বন্ড তৈরি করার উপায়, যেটা কোনো স্কুল কোনো কোচিং আপনাকে শেখায় না। উপায় ১, বইকে কাজ না বানিয়ে সম্পর্ক বানান। একটা কথা আগে বুঝে নিন, সন্তান বইকে ভালোবাসে না, কারণ বইকে আমরা দায়িত্ব বানিয়ে ফেলি। পড়ো, এখনই পড়তে বসো, এইটা শেষ না করলে মোবাইল পাবে না। এই কথাগুলো সন্তানের কানে বই মানে হয়ে যায় চাপ, ভয় আর শাস্তি। তাহলে করবেন কি? প্রথম ধাপ হলো বইকে পড়াশোনার বস্তু না বানিয়ে অনুভূতির জিনিস বানানো। কিভাবে শুরু করবেন? নিজে বই হাতে নিন। সন্তানকে বলার আগে পড়ো, আপনি নিজে 10 মিনিট বই হাতে নিন, চুপচাপ, কোনো উপদেশ ছাড়াই। কারণ মনে রাখবেন, সন্তান শোনে কম, দেখে বেশি শেখে। একসাথে বসে পড়া, আলাদা করে না। সন্তান পড়বে আর আপনি মোবাইল দেখবেন, এই দৃশ্যটাই বইয়ের সাথে দূরত্ব তৈরি করে। তার বদলে বলুন, চলো আমরা দুজনেই একটু পড়ি। সে ছবি দেখে শিখবে, বই মানে একা একা কষ্ট না, বই মানে একসাথে সময়। প্রথমে গল্প, সিলেবাস পড়ে। ভুলটা এখানেই হয়, আমরা শুরুতেই পাঠ্য বই ধরিয়ে দিই। না বন্ধু, প্রথমে দিন ছোট গল্প, ছবি সহ বই, তার আগ্রহের বিষয়। কারণ বইয়ের সাথে বন্ড তৈরি হয় আনন্দ দিয়ে, নম্বর দিয়ে না। পড়ার পর প্রশ্ন না, কথা বলুন। সবচেয়ে বড় ভুল, কি পড়লে, কিছু বুঝেছ? এর বদলে বলুন, এই গল্পের কোন অংশটা তোমার ভালো লাগলো? তুমি হলে কি করতে? এই কথোপকথন থেকেই বইয়ের সাথে আবেগের সম্পর্ক তৈরি হয়। মনে রাখবেন বন্ধু, সন্তান যদি বইকে ভালোবাসে, পড়াশোনা আপনাতেই আসবে। কিন্তু বইকে ভয় পেলে জোর করে পড়িয়েও কিচ্ছু হবে না। উপায় ২, 15 মিনিটের বই সময় রিচুয়াল তৈরি করুন। একটা সত্যি কথা বলি, সন্তানের বইয়ের সাথে বন্ড ভাঙে না, ভাঙে আমাদের ভুল এক্সপেকটেশন থেকে। আমরা চাই 1 ঘন্টা বসে পড়ুক, মন দিয়ে পড়ুক, ভুল না করুক। কিন্তু একটা শিশু তো বড়দের মতো না বন্ধু। আসল কৌশল কোথায়? পিন, সময় কম করুন, নিয়ম শক্ত করুন। বলুন না 1 ঘন্টা পড়তে হবে, বলুন শুধু 15 মিনিট। এই 15 মিনিটটাই হবে ম্যাজিক্যাল। ক্লক, 15 মিনিটের নিয়ম কি? বালেট, প্রতিদিন একই সময়, যেমন সন্ধে 7টা বা ঘুমানোর আগে। মস্তিষ্ক তখন বুঝে নেয় টাইম, এই সময়টা বইয়ের। বালেট, টাইম শেষ মানেই শেষ। 15 মিনিট শেষ হলে রিজোর করবেন না, লোভ দেখাবেন না, ভয়ও দেখাবেন না। কারণ সন্তানের মনে তখন থাকবে, আরে এত তাড়াতাড়ি শেষ। এই আগ্রহটাই বন্ড তৈরি করে। পায়া, এই সময় কোনো ডিস্ট্র্যাকশন না, মোবাইল দূরে, টিভি বন্ধ, দরজা কল কাজ সব স্টপ। এই 15 মিনিটে সন্তান পাবে সম্পূর্ণ মনোযোগ ও নিরাপত্তা। পড়াশুনো না হলেও চলবে। হ্যাঁ বন্ধু, এই 15 মিনিটে ছবি দেখা, গল্প পড়া, উল্টে পাল্টে দেখা, সবই পড়া। কারণ লক্ষ্য এখন নম্বর না, বইয়ের সাথে বন্ধুত্ব। কেন এই পদ্ধতি কাজ করে? কারণ শিশু ভাবে বই মানে বেশি চাপ না, বই মানে অল্প সময় আনন্দ। আর যেটা আনন্দ দেয়, সন্তান সেটার কাছেই বারবার ফিরে আসে। উপায় ৩, বই পড়াকে কথোপকথন বানান, পরীক্ষা না। একটা কথা খেয়াল করে দেখবেন, সন্তান বই পড়ার পর ভয় থাকে না বইয়ের জন্য, ভয় থাকে আমাদের প্রশ্নের জন্য। কি পড়লে? সব বুঝেছ? এই লাইনটার মানে বলো। এই প্রশ্নগুলো শুনলেই বই তার কাছে হয়ে যায় একটা পরীক্ষা। তাহলে করবেন কি? পড়ার পর প্রশ্ন করবেন না, গল্প শুরু করুন। কিভাবে কথা বলবেন? ভুল পদ্ধতি। কি শিখলে? সঠিক পদ্ধতি। এই গল্পের মানুষটা তোমার ভালো লেগেছে? তুমি হলে কি করতে? এখানে কোনো রাইট রং নেই, এখানে আছে মনের কথা। কেন এটা বন্ড তৈরি করে?
কারণ সন্তান অনুভব করে আমি ভুল বললেও কেউ রাগ করবে না, আমার মতামতের দাম আছে। এই নিরাপত্তা থেকে জন্ম নেয় বইয়ের প্রতি ভালোবাসা। আর একটা গোপন কৌশল, সন্তান যখন গল্প বলে আপনি শুনুন, মাঝে থামাবেন না, সংশোধন করবেন না, লেকচার দেবেন না, শুধু শুনুন। কারণ কেউ যদি শুনে, সন্তান আবার বলতে চায়, আর বলতে চাইলে সে আবার বই খুলবে। মনে রাখবেন বন্ধু, বইকে ভয়হীন করলে পড়া আপনাতেই গভীর হবে। সন্তানের সাথে বই নিয়ে কথা মানে তার মনের দরজায় ঢোকার সুযোগ। উপায় 4, বই পড়াকে খেলা বানান, শাস্তি না। একটা সত্য কথা, শিশু কখনো খেলতে আলসেমি করে না, কিন্তু বই দেখলেই ক্লান্ত হয়ে যায়। কারণ আমরা বইকে আনন্দ নয়, দায়িত্ব বানিয়ে ফেলেছি। কাজে কৌশলটা কি? বই যোগ খেলা সমান স্বাভাবিক আগ্রহ। কিভাবে গেম বানাবেন? পাতা চ্যালেঞ্জ গেম। বলুন, আজ শুধু 5 পাতা, তার বেশি না। 5 পাতা শেষ হলেই ছোট্ট একটা জয়। তুমি পারলে। এই ছোট জয়গুলোই বন্ড তৈরি করে। উপায় 4, বই পড়াকে খেলা বানান, শাস্তি না। একটা সত্য কথা, শিশু কখনো খেলতে আলসেমি করে না, কিন্তু বই দেখলেই ক্লান্ত হয়ে যায়। কারণ আমরা বইকে আনন্দ নয়, দায়িত্ব বানিয়ে ফেলেছি। কাজে কৌশলটা কি? বই যোগ খেলা সমান স্বাভাবিক আগ্রহ। কিভাবে গেম বানাবেন? পাতা চ্যালেঞ্জ গেম। বলুন, আজ শুধু 5 পাতা, তার বেশি না। 5 পাতা শেষ হলেই ছোট্ট একটা জয়। তুমি পারলে। এই ছোট জয়গুলোই বন্ড তৈরি করে। চরিত্র হয়ে কথা বলা। গল্প পড়ার সময় বলুন, এই চরিত্রটা যদি তুমি হতে কি করতে? কখনো কখনো আপনি নিজেই কোনো চরিত্র হয়ে কথা বলুন। বই তখন আর বই থাকে না, একটা জীবন্ত গল্প হয়ে যায়। আজ আমি পড়ব, কাল তুমি, একদিন আপনি পড়বেন, পরের দিন সন্তান। এই পালা খেলা শিশুকে ভাবায়, কাল তো আমার দিন। স্টিকার বা স্টার নয়, অনুভূতির পুরস্কার। প্রতিবার পড়ার পর বলুন, আজ তোমার সাথে গল্পটা পড়ে আমার খুব ভালো লেগেছে। এই কথাটা 10টা চকোলেটের থেকেও শক্তিশালী। কেন এটা কাজ করে? কারণ শিশু ভাবে বই মানে মজা, বই মানে আমি পারি, আর যেখানে মজা সেখানেই বন্ড। উপায় 5, বইকে সন্তানের নিজের জিনিস বানান। একটা গভীর সত্য কথা, মানুষ যেটাকে নিজের ভাবে সেটাকেই সে যত্ন করে। কিন্তু আমরা সন্তানের হাতে বইটি নিয়মের বই, স্কুলের বই, অন্যের পছন্দের বই। তাই বই তার কাছে কখনোই নিজের হয় না। কিভাবে বইকে নিজের বানাবেন? বইয়ে দাগ কাটতে দিন। হ্যাঁ বন্ধু, ভয় পাবেন না। পছন্দের লাইন দাগ, ছোট আঁকিবুকি, নিজের নাম লেখা। বই তখন আর সেক্রেড অবজেক্ট না, হয়ে যায় পার্সোনাল স্পেস। বই কিনতে সন্তানকে যুক্ত করুন। নিজে গিয়ে বই ধরতে দিন, পাতা উল্টাতে দিন, পছন্দ করতে দিন। আপনি না, সন্তান বেছে নেবে। এই ডিসিশনটাই বন্ড তৈরি করে। এইটা তোমার বই, কথাটা বলুন। এই একটা লাইন, এই বইটা তোমার, এই কথার ভেতরে আছে ওনারশিপ। যার মালিক সে সেটার কাছেই ফিরে আসে। তুলনা করবেন না। সবচেয়ে বড় শত্রু ও দেখো কত পড়ে। এই এক লাইনে বইয়ের সাথে তৈরি হওয়া সব বন্ড ভেঙে যায়। প্রতিটা শিশু আলাদা, প্রতিটা যাত্রা আলাদা। মনে রাখবেন বন্ধু, বইয়ের সাথে বন্ড তৈরি হয় ভেতর থেকে, জোর করে না। বইয়ের সাথে বন্ড তৈরি হয় ভেতর থেকে, জোর করে না। সন্তানের হাতে বই মানে তার হাতে একটা জগৎ তুলে দেওয়া। উপায় 6, ভুল করতে দিন, ঠিক করতে তারা দেবেন না। একটা কথা খুব কম বাবা মা বোঝে, সন্তান বইকে ভয় পায় ভুলের কারণে। ভুল মানে বকা, ভুল মানে হাসাহাসি, ভুল মানে তুলনা। তাই সে ভাবে ভুল করলে বই থেকে দূরে থাকাই ভালো। আসল কৌশল কি? ভুলকে স্বাভাবিক বানান। পড়ার সময় কি করবেন? সন্তান ভুল পড়লে সঙ্গে সঙ্গে থামাবেন না, ঠিক করে দেবেন না। একটু থামুন, ওকে নিজের মতো শেষ করতে দিন। তারপর নরম করে বলুন, এই জায়গাটা আবার পড়লে কেমন হয়? এই লাইনটা ভয়ে ভাঙে। ভুলকে গল্প বানান। বলুন, আমি ছোটবেলায় এই শব্দটা ভুল পড়তাম। সন্তান তখন ভাবে আমি একা না। এই নিরাপত্তাই বইয়ের সাথে বন্ড। কেন এটা কাজ করে? কারণ শিশু তখন বোঝে বই মানে বিচার নয়,
বই মানে শেখায় জায়গা, আর যেখানে বিচার নেই সেখানে সে বারবার ফিরবে। মনে রাখবেন বন্ধু, ভুল মানেই শেখা, ভুল মানেই এগোনো। বইয়ের সাথে বন্ড টেকে যেখানে ভয় নেই। উপায় 7, পড়ো বলবেন না, তাকে পাঠক বানান। খেয়াল করে দেখুন, আমরা সবসময় বলি পড়তে বসো, ভালো করে পড়ো, কিন্তু কখনো বলি না তুমি একজন পাঠক। এই ছোট কথাটার ভেতর আছে বিশাল শক্তি। কৌশলটা কি? কাজ না, পরিচয় দিন। কিভাবে বলবেন? ভুল কথা, আজ কতক্ষণ পড়লে? সঠিক কথা, আজ একজন পাঠক হিসেবে তুমি কোন গল্পটা পড়লে? এই ভাষা সন্তানের মনে ঠুকে যায়। কেন পরিচয় এত জরুরি? কারণ মানুষ নিজের পরিচয়ের মতো আচরণ করে। যদি সে ভাবে আমি একজন পাঠক, তাহলে বই ধরা তার কাছে স্বাভাবিক হয়ে যায়। আয়নার সামনে জাদু কৌশল। কখনো কখনো বলুন, আয়নার দিকে তাকাও, তুমি কি দেখছ? একজন পাঠক। ঠেলার ছলে বললেই যথেষ্ট, কিন্তু প্রভাব গভীর। মনে রাখবেন বন্ধু, পড়া কোনো কাজ না, পড়া একটা পরিচয়। পরিচয় বদলালে অভ্যাস নিজে থেকেই বদলায়। উপায় 8, বই পড়াকে ভালোবাসার স্মৃতি বানান। একটা গভীর সত্য, মানুষ বই মনে রাখে না, বইয়ের সাথে জড়িয়ে থাকা অনুভূতিটা মনে রাখে। যদি বইয়ের সাথে জড়িয়ে থাকে ভালোবাসা, নিরাপত্তা, উষ্ণতা, তাহলে সেই বই সে জীবনে ছাড়ে না। কৌশলটা কি? বই পড়ার সময়টাকে স্পেশাল বানান। কিভাবে করবেন? ঘুমানোর আগে গল্প, ঘুমানোর ঠিক আগে নরম আলো, ধীরে কথা। এই সময় পড়া গল্প মস্তিষ্কে ঢুকে যায় নিরাপত্তার অনুভূতি হিসেবে। শরীরের কাছাকাছি বসে পড়া, পাশে বসে হাত ধরে বা কাঁধে হাত রেখে। এই শারীরিক উষ্ণতা বইয়ের সাথে ভালোবাসা জুড়ে দেয়। একটা ফিক্সড কথা বা রিচুয়াল, প্রতিদিন পড়া শেষে বলুন, আজ তোমার সাথে গল্প পড়াটা আমার দিনের সবচেয়ে সুন্দর সময় ছিল। এই একটা বাক্য বইকে স্মৃতিতে পরিণত করে। কেন এটা এত শক্তিশালী? কারণ শিশু ভাবে বই মানে আমি নিরাপদ, বই মানে আমাকে কেউ ভালোবাসে। এই অনুভূতি বড় হয়ে গেলেও থাকে। মনে রাখবেন বন্ধু, বই যদি স্মৃতি হয় তা কখনো দায়িত্ব থাকে না। সন্তানের ভবিষ্যতের সবচেয়ে নরম জায়গায় আপনি আজ বই বসিয়ে দিচ্ছেন। উপায় নয়, বই পড়ার পরিবেশ বদলান, আচরণ নিজে বদলাবে। একটা কথা খেয়াল করেছেন? একই মানুষ মন্দিরে ঢুকলে একরকম, খেলার মাঠে ঢুকলে আরেক রকম। কারণ জায়গা আমাদের মনকে বদলে দেয়, ব্রেন। সন্তানের ক্ষেত্রেও একদম তাই। আসল কৌশল কি? বইয়ের জন্য আলাদা আরামদায়ক পরিবেশ তৈরি করা। কিভাবে পরিবেশ বানাবেন? একটা নির্দিষ্ট বইয়ের জায়গা, পুরো ঘর লাগবে না, একটা কোণ, একটা চেয়ার, একটা বালিশ, একটা ছোট আলো। এই জায়গাটা দেখলেই তার মনে হবে এখানে আমি পড়ি। বই চোখের সামনে রাখুন, আলমারির ভেতরে বন্ধ করে রাখবেন না। পড়ার জায়গায় বকা নিষেধ। এই জায়গায় বকা, পড়ার চাপ তুলো না। এই জায়গা হবে শুধু নিরাপত্তার। কেন এটা কাজ করে? কারণ পরিবেশ মস্তিষ্ককে বলে দেয় এখানে ভয় নেই, এখানে শান্তি। আর যেখানে শান্তি, সেখানে মন বসে। মনে রাখবেন বন্ধু, পরিবেশ শিশুর সন্তান। পরিবেশ বদলালে অভ্যাস বদলায়। উপায় 10, বই পড়াকে সন্তানের স্বপ্নের ভবিষ্যতের সাথে জুড়ে দিন। একটা কথা আমরা ভুলে যাই, শিশু আজকের কষ্ট বোঝে, কিন্তু ভবিষ্যতের লাভ বোঝে না। তাই পড়লে বড় হবে কথাটা তার কাছে ফাঁকা শোনায়। আসল কৌশল কি? বইকে স্বপ্নের দরজা বানান, শর্ত না। কিভাবে করবেন? তার স্বপ্নটা আগে শুনুন। বলুন, তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার, ড্রাইভার, ইউটিউবার, চিত্রশিল্পী, যাই হোক, ভুল বলবেন না। বইকে সেই স্বপ্নের বন্ধু বানান। তারপর নরম করে বলুন, এই বইগুলোই তোমাকে ওখানে নিয়ে যাবে, কিন্তু জোর করে না, ভয় দেখিয়ে না। গল্প শোনান, উপদেশ না। বলুন, অনেক মানুষ ছিল যারা ছোটবেলায় বই ভালোবাসত। গল্প ঢুকে যায়, উপদেশ ঢুকে না। কেন এটা কাজ করে? কারণ শিশু ভাবে বই মানে আমার স্বপ্নের রাস্তা, আর স্বপ্নের রাস্তা কেউ এড়িয়ে যায় না। শেষ কথা বন্ধু, বই যদি স্বপ্নের সাথে জোড়া লাগে, তাহলে সেটাকে আর কেউ আলাদা করতে পারে না। আপনি আজ বই ধরিয়ে দিচ্ছেন না,
আপনি আজ স্বপ্ন ধরিয়ে দিচ্ছেন। একটু থামুন। এই মুহূর্তে ভিডিওটা বন্ধ করবেন না। একবার চোখ বন্ধ করে ভাবুন, আপনার সন্তানটা বড় হয়ে গেছে। আপনি হয়তো পাশে নেই, কিন্তু তার জীবনের কোনো এক কঠিন রাতে সে একটা বই খুলে বসেছে। কেন জানেন? কারণ ছোটবেলায় আপনি বইকে তার কাছে ভয় বানাননি, আপনি বইকে তার বন্ধু বানিয়েছিলেন। আমরা সবাই চাই আমাদের সন্তান ভালো মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক, জীবনে হার মানতে না শেখে। কিন্তু আমরা ভুলে যাই এই সব শক্তির শিকড় কোথায়। শিকড়টা থাকে বইয়ের ভেতর, কিন্তু বইয়ের থেকেও বেশি থাকে বইয়ের সাথে জড়িয়ে থাকা স্মৃতির ভেতর। আপনার সন্তান যদি আজ বই থেকে দূরে থাকে, তাহলে নিজেকে দোষ দেবেন না। সে খারাপ না, সে অলস না, সে অযোগ্যও না। হয়তো বই তার কাছে এখনও নিরাপদ জায়গা হয়ে উঠতে পারেনি। মনে রাখবেন, আপনি শিক্ষক না, আপনি পরীক্ষক না, আপনি একজন মা, একজন বাবা। আর বাবা মায়ের সবচেয়ে বড় শক্তি হল ভালোবাসা। যেদিন আপনি জোর করে পড়ানো বন্ধ করবেন, যেদিন তুলনা করা বন্ধ করবেন, যেদিন বলবেন পড়া না হলেও চলবে, আমি তোমার পাশে আছি, সেদিন থেকেই বই ধীরে ধীরে পায়ের কাছে ফিরতে শুরু করবে। বই কখনো তাড়াহুড়ো করে শেখায় না। বই শেখায় ধৈর্য, বই শেখায় ভাবতে, বই শেখায় একা থাকতেও ভয় না পেতে। আর এই গুণগুলো কোনো কোচিং, কোনো স্কুল শিখিয়ে দিতে পারে না। আজ যদি আপনি দিনে মাত্র 15 মিনিট সন্তানের পাশে বসে বই ধরেন, আজ যদি আপনি তার ভুলে হাসেন, বকেন না, আজ যদি আপনি বলেন এই বইটা তোমার, তাহলে আপনি শুধু পড়ার অভ্যাস দিচ্ছেন না, আপনি তাকে দিচ্ছেন একটা আশ্রয়, একটা ভরসা, একটা নীরব শক্তি। একদিন সে বড় হবে, হয়তো আপনাকে সব কথা বলবে না, হয়তো মন খারাপ হলে চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করবে। কিন্তু বিশ্বাস করুন বন্ধু, সেই দরজার ভেতর একটা বই থাকবে, আর সেই বইয়ের পাতায় পাতায় থাকবে আপনার ভালোবাসার ছাপ। আপনি যদি আজ বই দেন ভালোবাসা দিয়ে, আপনার সন্তান কাল বই দিয়ে নিজেকে বাঁচাবে। এইটাই সবচেয়ে বড় সাফল্য, এইটাই সবচেয়ে বড় জয়। বন্ধু, এই ভিডিওটা যদি একজন বাবা মায়ের মনেও একটুও নাড়া দেয়, তাহলেই এই 17 মিনিট সার্থক।